আমাদের জন্য বড় কঠিন জায়গা। অবশ্যই কবর বড় কঠিন জায়গা, কেননা আল্লাহ নবী জানিয়ে দিলেন প্রতিদিন কবর ঘোষণা দেয়, ওরে আল্লাহর বান্দা বান্দিরা, জমিনের ওপরে তোরা নাফরমানি করে ঘুরে বেড়াচ্ছি, জমিনের ওপরে বড় দাম্ভিকতার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, জমিনের ওপরে বড় মস্তানি ভাবে ঘুরে বেড়াতে লেগেছে। ওরে আল্লাহর বান্দা বান্দিরে, আমি কবর তোর কি মনে পড়ে না? এই জমিনে নিজে তোকে একদিন আসতে হবে। আমি কবর বড় একা থাকার জায়গা, আমি কবর বড় অন্ধকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, এখানে তোকে একদিন আসতে হবে। তার জন্য তুই প্রস্তুত নিয়ে আয়, তার জন্য তুই তৈরি হয়ে আয়। এই যুবকেরা, ইমাম বুখারী মুসলিম বলে, কবরের জমিনে যখন মানুষকে রাখাবে, ওই কবরের জমিনে আল্লাহ আমার রাসূলুল্লাহকে তাশরীফ নিয়ে এসে থাকে। এবং ইমাম বুখারী মুসলিম বলে, ওই কবরের জমিনে একটা প্রশ্ন হবে, আমার রাসূলুল্লাহকে দেখিয়ে প্রশ্ন করা হবে, ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনা সম্বন্ধে তোমার দুনিয়াতে কি ধারণা ছিল, ইনা সম্বন্ধে তোমার দুনিয়াতে কি রায় ছিল? যদি তোমার আমার দুনিয়ার জমিনে রায় হয়, আরে খাতুরে জান্নাত কেউ কবর ছাড় দিচ্ছে না, এই রকম যদি মেন্টালি হয়, ওই কবরের জমিনে তোমাকে ধরা পড়তে হবে। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, খাতুনে জান্নাত ফাতেমা হলো আমি রাসূলুল্লাহ আমার শরীরের অংশ। নবী নূর ফাতেমা শরীরে, রাসূলুল্লাহ শরীরের টুকরো, খাতুনে জান্নাত নূর। আকীদা কি ছিল বলো? তার আগে আমরা অনেকে সবাই শুনেছি তিনটে প্রশ্ন কবরে হবে, এটা ঠিক, এটাও হাদিস। তিনটে প্রশ্ন হবে, মান রাব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? আরেকটা প্রশ্ন রাসূলুল্লাহকে দেখিয়ে জিজ্ঞেস করা হবে, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনা সম্বন্ধে তোমার দুনিয়ায় ধারণা কি ছিল? আগের দুটো হচ্ছে কি? আগের দুটো হচ্ছে টিক দিয়া প্রশ্ন, টিক দাও, এক কথাই উত্তর, এক কথাই, যেটা ভাষায় বুঝি আমরা, এক কথাই উত্তর। কেন এই তিনটে প্রশ্ন হবে? আর ইমাম বুখারী কেন একটা বললো, এর একটু বিস্তারিতটা আপনাদের বলে দিই। অ্যাকচুয়ালি এখানে সবাই রয়েছে, পৃথিবীর সবাই মানুষ। জিজ্ঞেস করা হবে তোমার রব কে? এক কথায় রব্বি আল্লাহ। তা যাদের রব আল্লাহ তাদেরকে আলাদা করো, অর্থাৎ যাদের রব আল্লাহ নয় তাদের থেকে আলাদা করো। তাহলে একটা প্রশ্নের কাজ মিটে গেল। দ্বিতীয় নম্বর, রব তো আল্লাহ বলছে, দিনটা কি জিজ্ঞেস কর। তাই দ্বিতীয় নম্বর প্রশ্ন করাবে, মা দিনুকা, তোমার দিন কি? রব আল্লাহ যারা বলেছিল তাদের মধ্যে থেকে আবার বাছাই করা হচ্ছে। যারা বলে রব আল্লাহ, তাদের সবার দিন কিন্তু ইসলাম নয়। মুখে হয়তো লাখো কোটি লোক বলে ইসলাম, কিন্তু ইসলামকে মিটাবার জন্য লাখো কোটি মুসলমানই যথেষ্ট আজকে পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে। দেখুন, তারাই তো ইসলামকে ক্ষতি করছে। যাক, ও বিষয়ে বেশি ডিপে যাব না, আজকে খাস দোয়া। আমি যেটা বুঝাতে চাইছি, তাহলে মা দিনুকা, তোমার দিন কি? যারা বলবে দিন ইসলাম, আলহামদুলিল্লাহ, তাদেরকে আবার আলাদা করো। যারা দিন ইসলাম নয় বলতে পেরেছে তাদের থেকে, তাহলে যাদের রব আল্লাহ নয় তাদের থেকে যাদের রব আল্লাহ, তাদেরকে আলাদা করা হলো। রব আল্লাহ যাদের, তাদের মধ্যে দিন ইসলাম কার কার দেখো, তাদেরকে আবার আলাদা করো। আবার আলাদা করা হয়েছে। এবারে এদেরকে বিস্তারিত প্রশ্নের উত্তর দিতে হবে। এগুলো ছিল এক কথাই উত্তর। বিস্তারিত কি? মুহাম্মদ রাসূলকে দেখানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখিয়ে বলা হবে, ইনার সম্বন্ধে দুনিয়ায় তোমার কি রায় ছিল বলো। কি বলে ডাকতে, কি নজরে দেখতে, কেমন মনে করতে, টোটাল খুলে লেখো। এবারে খুলে বলো। এখানের এক কথাই নয়,
কথা বুঝতে পারছি? ওইটাই হচ্ছে সব থেকে বড় ভাইটাল বিষয়। কবরে যারা পাস করবে প্রতিটা মঞ্জিল তাদের জন্য আসান হয়ে যাবে, কেননা কবর হলো প্রথম মঞ্জিল। প্রথম ঘাটিটা যদি ফেল হয়ে যায়, সব জায়গায় তোমাকে সন্দেহ করে করে ধরা হবে। দুনিয়ায় যেমন বুঝাবার জন্য বলা হচ্ছে, আর প্রথম ঘাটিতে যদি তুমি ক্লিয়ার হয়ে যাও, বাকি জায়গা তোমার জন্য বড় সহজ আল্লাহ করে দেবে। কেন কবরে আখেরি প্রশ্ন যেটা হবে, এটা বড় কঠিন প্রশ্ন। আমার রাসূলুল্লাহকে দেখানো হবে ইনি হলেন মুহাম্মাদুর রাসূল, এটাও বলে দেওয়া হবে। ইনা সম্বন্ধে এখন তোমার কি রায় সেটা নয়, দুনিয়ায় কি রায় ছিল বলো। এখন বিপদে পড়ে তো সবকিছুই বলতে পারো, ওইখানে কি বলতে বলো। রাসূলুল্লাহ সম্বন্ধে তোমার ধারণা কি ছিল দেখো। আল্লাহ নবী জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, আমার খানদানকে যারা মহব্বত করে, তারা আমি রাসূলুল্লাহ আমার জন্যই মহব্বত করে। আমার খানদানে যারা বিরোধী করে, তারা মূলত আমি রাসূলুল্লাহ আমার জন্যই বিরোধী করে। এই দুনিয়ার জমিনে যারা আহলে রাসূলদের বিরোধী করে, খানদানে রাসূলদের বিরোধী করে, এই বিরোধী করাটার মূল লক্ষ্য হলো রাসূলুল্লাহরই বিরোধী করা। তাই দুনিয়ার জমিনে তুমি রাসূলকে কি বলে ডাকতে, কি নজরে দেখতে। নবীর পরিবারদের সম্মান মর্যাদাটা রাসূলুল্লাহরই সম্মান মর্যাদা, কেন তাদের সম্মান নবীর সঙ্গে জড়িয়ে আছে। তাই নবী আমার জানিয়েছিলেন, যারা আমার হাসান হোসেনকে ভালোবাসবে, তারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই প্রশ্ন কিন্তু কবরে বড় ভাইটা, এই জায়গাতেই কিন্তু সব বেশিরভাগ ধরা পড়ে যাবে। কেন আজকাল আমরা রসুল সম্বন্ধে আমাদের অনেক গাফলতি, রসুল সম্বন্ধে আমাদের অনেক দুর্বল। রসুলকে চিনা, জানা, বুঝা, নবী সম্বন্ধে জানার চেষ্টা করা, ধরতে গেলে একেবারেই জিরোর দিকে চলে গেছে। তাই আমার মনে হয় প্রতিটা মাহফিল যে কোনো গ্রামে হয়, ওই মাহফিলের ব্যানারে লিখে থাকা দরকার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনার মাহফিল, একদম বাংলায় রাসূলুল্লাহর আলোচনার মাহফিল। নবীলে মানুষকে চিনাও, নবী না চিনতে পারলে কবরে তো ধরা প্রথমেই পড়লো, আর ময়দানে মাহশরে সমস্ত নবীরাও নফসি নফসি করবে, বিচার শুরু হবে না। আমার রাসূলুল্লাহ যতক্ষণ না যে সেজদায় পড়ে বলবে আল্লাহ বিচারটা শুরু করে দেন, আর সহ্য করতে পারছে না মানুষগুলো। এটাকে সাফাতে কুবরা বলা হয়, বড় সাফাত। সমস্ত নবীর উম্মত সবার জন্য নবী সাফাত করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ তো আমাদের কিছু কিছু মানুষের ধারণা নবী নাকি সাফাতই করতে পারবে না, বলুন নাউজুবিল্লাহ। তাহলে কবরে সে বেটা ধরা পড়বে না পড়বে না? এটাই তো জিজ্ঞেস করবে যে রাসূল সম্বন্ধে কি ধারণা ছিল বলো। এই জমিনে যতদিন বাঁচবে রাসূলুল্লাহকে আপন করে নিয়ে বাঁচো, রাসূলুল্লাহকে ভালোবেসে বাঁচো, রাসূলুল্লাহর সুন্নতে জিন্দেগি করো। রাসূলুল্লাহ কিভাবে সংসার করেছে দেখো, ওইভাবে সংসার করো। রাসূলে পাক কিভাবে আত্মীয়তা করেছে দেখো, ওইভাবে আত্মীয়তা করো। রাসূলুল্লাহ কিভাবে মানুষের সঙ্গে মিশেছে দেখো, ওইভাবে মেশো। এক কথায় আল্লাহ পাক আমার নবী পাককে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী পাককে আল্লাহ মডেল বানিয়েছে। এই নবী পাককে ফলো করে জিন্দেগি কাটান, নবী পাকের নকশা কদমে চলে, নবী পাককে পিয়ার করে চলে, নবী পাককে আদব করে চলে। মনে রাখবেন দুনিয়ার মানুষ আপনাকে কবরে শুইয়ে দিয়ে চলে আসবে, ওখানে ছেলেও থাকবে না, ওখানে বাপও থাকবে না,
ওখানে দাদু দাদি নানা নানি কেউ একবারও যাবে না। আরে বাচ্চাটার সঙ্গে একটা রাত কমসে কম থাকি, একটা ঘন্টা তো থাকি। নতুন ঘরে গেলে আমরা মিলাদ দিই, কেন দিই? কেন মিলাদ দিই? উদ্দেশ্যটা কি? দোয়া। দোয়া তো অবশ্যই, কিন্তু নতুন জায়গায় থাকছি, একা একা কেমন লাগতে পারে? সবাইকে নিয়ে এক জায়গায় থাকি, একটা রাত কমসে কম হই হই হোক, নতুন জায়গা না, একটা নতুন ঘর, এজন্য সবাইকে বলা হয়। আপনাদের অসুবিধা